সকাল 10:30 বাজছে প্রায়। এখন আমি ব্লগ স্টার্ট করলাম। এরপরে আমরা স্নান টান করে লাঞ্চ করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো বিকালের দিকে। আজকে আমি আছি কলকাতাতে দিদির ঘরে। তো আজকে দিদি ফ্লাইট ছেড়ে দেবে, তার জন্য কোটা ঘর এখন ভাড়া হয়ে গেছে। এখান থেকে আমরা বিকালের দিকে ট্রেন ধরে চলে যাব। তখন ঘর ফাঁকা ফাঁকা করা হচ্ছে। চল পরে ভিডিও দেখা হচ্ছে। আমার দিদির ছাদ থেকে এই সাউথ সিটির বিল্ডিংগুলো দেখতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে রাত্রিবেলাতে। আমি কাল রাত্রিবেলায় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, বাট খুবই সুন্দর লাগে এই বিল্ডিংগুলো দেখতে। তো সকালবেলা এখানে আমি ম্যাগি খাচ্ছি, দিদি আমাকে একটা বানিয়ে দিয়েছে ম্যাগি। তারপরে মাকেও বললাম ম্যাগিটা একটু টেস্ট করে দেখো, তো মাও টেস্ট করে নিল। এখন আমি স্নান করে রেডি এখন হয়ে গেছি। তো চলো দেখা যাক লাঞ্চ করতে আমরা কোথায় যাব। তারপরে বৃষ্টি পড়তে লেগেছিল, তাও বৃষ্টিতে ভেজে ভেজেই অটোতে আমরা উঠে গেলাম। ছাতা একটাই ছিল, সেই জন্য ছাতাটা মাকে দিয়েছিলাম, আর আমি এমনি যাচ্ছিলাম। অটো থেকে নেমেই তারপরে আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম। মা বাবা সবাই চললো, আমি চললাম। তারপরেই আমরা সবাই চলে এসেছিলাম ভূতের রাজা ছিল পরে। গেটের সামনে এই সব ভূতগুলো ছিল। এটা ছিল নিচে তলাটা, নিচে তলার সামনে গেছিলাম। ভেতরটা একদম অন্ধকার ছিল, খুব একটা লাইট চলছিল না, জন্য ভিডিওটা খুব একটা ক্লিয়ারও আসেনি। আমরা ওই ভেতর দিকে ওখানটাতে বসেছিলাম, যেহেতু ভূতের রাজা তাই লাইটও খুব অল্পই ছিল। তো এটা ছিল ওখানকার মেনু কার্ড, আর মেনু কার্ডের পুরোটাই আমি ভিডিও করেছিলাম ফার্স্ট থেকে লাস্ট। কী কী আছে, কোনটার কত কী দাম, সব কিছুই এখানে লেখা আছে। তো চাইলে তোমরা সেটা দেখতে পারো। আমাদের দুজনকেই ভূতের মতন লাগছিল। এটা ছিল ওখানকার ওপর তলাটা। তো ওপর তলাটা আমার বেশি ভালো লাগে। নিচেরটা ভূতের থিমের আর ওপরটা রাজার। ওই সামনে রাজা বসে আছে ওই সামনের খানটাতে। আর এটা আমি মাকে শুধুমাত্র দেখানোর জন্য গিয়েছিলাম ওপরে, কিন্তু বসেছিলাম আমরা নিচেতেই। এটা ছিল সিঁড়ির কাজটা। তো এখানে খুবই সুন্দর সুন্দর ছবি আসে। আমরা এখানে নিয়েছিলাম 2টো আমলকি থালি, তার মধ্যে পোস্ত, শুক্তো, ডাল, পাঁপড়, লেবু এসব ছিল। আর সাথে ছিল মুরগির লাল ঝোল, রাজবাড়ির কষা মাংস, দই কাতলা, ভেটকি পাতুরি, আর সব শেষে দিয়েছিল পান্তা। তো আসার পথে আমি আইসক্রিমের এখানটা থেকে গ্রিন পিস্তা, ব্লাইন্ড লাভ আর টুটি ফুটি 3টে আইসক্রিম নিয়েছিলাম। এখানকার আইসক্রিমের প্রাইসগুলো খুব কম আর খেতেও খুব সুন্দর হয়।